বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। তবে সাকিব ভক্তরা কোনোভাবেই সাকিবের এই অবসর মেনে নিতে পারতেছে না। তবে বেশিরভাগ নেটিজেনরা বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন এবং বলতেছেন সাকিব যা করেছে তা শুধু নিজের জন্য নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো করেছে। তবে সাকিব কেন অবসর নিল? তাকে কি বাধ্য করা হয়েছে অবসর নেওয়ার জন্য, নাকি সে অভিমান করেই অবসর নিল বাংলাদেশ ক্রিকেট থেকে? এই নিয়ে চলছে নানা ধরনের জল্পনা কল্পনা। তবে আমি ব্যক্তিগতভাবে অনুসন্ধান এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে সাকিবের অবসর নিয়ে বেশ কিছু তথ্য পেয়েছি, যা আপনাদের সামনে আমি এখন তুলে ধরতেছি। দেশের মাটির ক্রিকেটে এক প্রকার নিষিদ্ধ সাকিব, কেননা তার বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেই সকল মামলার পরিপ্রেক্ষিতে দেশের মাটিতে ফেরা হচ্ছে না তার। যদিও বা তিনি দেশের মাটিতে ক্রিকেট খেলার জন্য আকুতি জানিয়েছেন বিসিবির কাছে, কিন্তু বিসিবি সাফ জানিয়ে দিয়েছেন তার যে নিরাপত্তা হুমকি, এই নিরাপত্তা তাদের দেওয়া সম্ভব না সাকিবকে। সাকিব যে ধরনের নিরাপত্তাটা চেয়েছে সেটা হলো, সাকিব বলেছে যে সে দেশের মাটিতে এসে ক্রিকেট খেলবে এবং নিরাপদে সে বিদেশ ভ্রমণ করবে, কিন্তু বিসিবি থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে এই ক্ষমতাটা বিসিবি রাখে না, এটা এক ধরনের সরকারের ক্ষমতা। যেহেতু সাকিবের নামে মামলা রয়েছে সেহেতু এই নিরাপত্তা বিসিবি তাকে দিতে পারে না। তাই তো সাকিব সিদ্ধান্ত নিয়েছে যে যদি দেশের মাটিতে ক্রিকেট খেলতেই না পারি তাহলে এই ক্রিকেট তো আমার জন্য নয়, এই ক্রিকেট খেলা আমার জন্য নয়, তার থেকে বরং অবসর নেওয়াই ভালো। তার অবসরে যাওয়া নিয়ে আর একটি বড় তথ্য আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হলো সাকিবের ভবিষ্যৎবাণী। সাকিব এর আগে বেশ কয়েকবার গণমাধ্যমকে জানিয়েছেন যে তার পারফরমেন্সের ভিত্তিতে তাকে দলে রাখা না রাখা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে আর যদি সে দেখে যে তার পারফরমেন্স খুবই খারাপ এবং জঘন্য, তাহলে সে এক মুহূর্ত আর দলে থাকবে না। তাহলে কি সাকিব তার সেই কথাই রাখলেন? কেননা চেন্নাই টেস্টের পর নাজমুল হাসান শান্তকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল সাকিবের তো পারফরমেন্স খুবই খারাপ এবং জঘন্য, তারপরও কেন তাকে দলে রাখা হচ্ছে, কেন তাকে বাদ দেওয়া হচ্ছে না? যেহেতু তার পারফরমেন্স খুবই জঘন্য এবং খারাপ হচ্ছে কিছুদিন থেকে, তাই তো তাকে দলে রাখা না রাখা নিয়ে এখন কথা উঠতেছে। আর সাকিব এটা আগেই বলেছে, যেহেতু আমার পারফরমেন্সের উপর ভিত্তিতে যখন কেউ আমাকে দলে রাখা না রাখা নিয়ে কথা তুলবে, আমি এক মুহূর্ত আর দেরি করব না যদি আমার পারফরমেন্স খারাপ হয়। তাই তো সাকিব যেন তার কথাই রাখলেন। যেহেতু তার ইনজুরি, চোখের ইনজুরি, আঙ্গুলের ইনজুরি এবং মানসিকভাবে সে বিপর্যস্ত, তাই তো সে কোনোভাবেই দলে পারফর্ম করতে পারতেছে না। তাই তো তাকে দলে রাখা না রাখা নিয়ে প্রশ্ন উঠতেছে। আর এই প্রশ্ন জোরালো হওয়ার আগেই সে নিজের থেকে দল ছেড়ে দিল, অবসর নিয়ে নিল। সাকিবের অবসরের পেছনে আরো যে বড় কারণটি আমি খুঁজে পেয়েছি সেটা হলো শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজ। বিসিবির সভাপতি যখন পাপন সাহেব ছিলেন তখন থেকেই নাকি সাকিবকে চাপ দেওয়া হচ্ছে বিসিবি থেকে দ্রুত সকল ফরম্যাট থেকে তাকে অবসর নেওয়ার জন্য, যেন ওডিআই ফরম্যাটে এবং টেস্ট ফরম্যাটে সাকিব আল হাসানের জায়গায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পর্যাপ্ত সুযোগ দেওয়া যায়, যাতে পরবর্তী প্রজন্মতে মেহেদী হাসান মিরাজ একজন পারফেক্ট অলরাউন্ডার তৈরি হয়, এবং যেন টি-20তে সাকিবের জায়গায় শেখ মেহেদী হাসানকে সুযোগ দেওয়া যায় পর্যাপ্ত, যেন শেখ মেহেদী হাসানও একজন ভালো টি-20 স্পেশালিস্ট অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করতে পারে। তখন নাকি সাকিব পাপন সাহেবকে বলেছিল, আমাকে এসব বলা লাগবে না, এসব জ্ঞান দেওয়া লাগবে না, আমি ক্রিকেট ভালোভাবেই বুঝি, আমি সময় হলে নিজে থেকেই সরে যাব এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেব। সাকিব যেন তাই করলেন। সাকিব প্রেস কনফারেন্সের সামনে বললেন, মুভ অন করার সময় এটাই, এর থেকে ভালো সময় মনে হয় আর হয় না, আমি এখন সরে যাচ্ছি এবং তরুণদের সুযোগ দিচ্ছি, তারা যেন অতি দ্রুত প্রতিষ্ঠিত হতে পারে। আর এ থেকেই পরিষ্কার শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজকে জায়গা করে দিতেই তিনি অবসর নিয়েছেন। এই কয়েকটি কারণ ছাড়া আর কোনো বড় কারণেই খুঁজে পাওয়া যায়নি সাকিবের অবসরের পেছনে। তবে প্রিয় দর্শকবিন্দু, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সাকিব কি অভিমান করে অবসর নিল, নাকি তাকে বাধ্য করা হলো, নাকি পরিস্থিতির শিকার। আপনারা এই মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তবে এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং লিজেন্ডারি ক্রিকেটার সাকিব আল হাসানকে পুরো বিশ্ব ক্রিকেট যেমন মিস করবে, বাংলাদেশ ক্রিকেট তার থেকেও বেশি মিস করবে। বাংলাদেশের মানুষ তাকে মিস করবে, বাংলাদেশের ভক্তরা তাকে মিস করবে।